হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর এখন আমি তোমাদের জন্য রিভিউ করব দুটো আপকামিং বাংলা কাজের ট্রেলার নিয়ে। তো মূলত এই দুটো কাজই রিলিজ করবে ফেব্রুয়ারি মাসে। প্রথমটা হচ্ছে তোমার ভিকি জায়েদ পরিচালিত নতুন বাংলা ওয়েব সিরিজ, যেটা চরকির প্ল্যাটফর্মে আসবে, যার নাম হচ্ছে টিকিট। এটা 1 ফেব্রুয়ারি থেকে দেখতে পাওয়া যাবে। এবং দ্বিতীয় যেটা কথা বলবো সেটা হচ্ছে জয়া আহসান পরিচালিত সৌকার্য ঘোষালের নতুন বাংলা ছবি, যার নাম হচ্ছে ভূতপরি। তো সেটারও ট্রেলার চলে এসেছে। তো কেমন লাগলো আমার এই দুটো ট্রেলার, ডিটেলসে কথা বলবো এই ভিডিওতে। রিকোয়েস্ট একটাই, ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। আর কোনো কিছু যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে লাইক, শেয়ার আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। দেখো, ফার্স্টলি যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে চরকির প্ল্যাটফর্মে অনেকদিন বাদে আবার একটা ভালো কাজ আসতে চলেছে। ভিকি জাহেদ প্রথমত নামটা জানলেই তোমরা জানো যে একটা এমন কিছু, একটা মারাত্মক টুইস্ট অ্যান্ড টার্নস থাকবে যেটা মানুষকে একটা বলতে পারো অভিভূত করে দেবে। তার প্রিভিয়াস কাজগুলো সেটারই সাক্ষ্য প্রমাণ আর কি বহন করছে। তো এই যে কাজটা, এটা মূলত একটা মানে বলতে পারো যে একটা গল্পের নাট্যরূপ, যেখানে মূলত দেখানো হচ্ছে যে একটা বাস জার্নি, সেই বাস জার্নিতে একটা মানে অশীতিপর একজন বৃদ্ধ, সে একটা লটারির টিকিট আর কি তার বেঁধে গেছে। সেই খবরের কাগজ থেকে জানতে পারে যে একটা 50 লক্ষ টাকার টিকিট বেঁধে গেছে। এবং সেই বাসের মধ্যেই দুটো চিটিংবাজ রয়েছে আর কি। মানে একটা তো এখানে মনোজ প্রামাণিক একটা ক্যারেক্টার প্লে করছে, সিয়াম একটা ক্যারেক্টার প্লে করছে। তো এই দুজন মিলে তাকে হত্যা করে, যেটা ট্রেলারে দেখতে পাওয়া যাচ্ছে। এবং তারপর থেকে সেই টাকার অংশীদার হিসেবে, ভাগিদার হিসেবে বহু মানুষ তাদের কাছে জুটে যায়। এবং তাদেরকে সে কীভাবে ট্যাকল করছে, তারা কীভাবে ট্যাকল করছে, নিজেদের মধ্যে তাদের সম্পর্কের রসায়ন কীভাবে বদলে যাচ্ছে, এই নিয়ে হচ্ছে পুরো ঘটনাটা। এবং ভিকি জায়েদ মানে জানোই যে কিছু এমন সাংঘাতিক টুইস্ট অ্যান্ড টার্নস থাকবে যেটা এখান থেকে প্রেডিক্ট করা সম্ভব নয়। যেটা ভালো লেগেছে প্রথমত সেটা হচ্ছে যে ওভারঅল নাটকীয়তাটা বেশ ভরপুর। দ্বিতীয় বলবো যে সেটা হচ্ছে যে সিনেমাটোগ্রাফি বেশ ভালো। মানে যে বলতে পারো যে মানে সিনগুলো যেভাবে ভাবা হয়েছে, যে প্রথমে দেখবে বাস ড্রাইভার গাড়িটা চালাচ্ছে, সে তার লুকিং গ্লাসে তার ফেসের ইয়েটা পাওয়া যাচ্ছে, পিছন দিয়ে বাসটা দেখতে পাওয়া যাচ্ছে। একদম লাস্টে গিয়ে দেখবে যেখানে একজন যাত্রীর সাথে যখন ওখানকার মানে বলতে পারো যে হেল্পার যে রয়েছে আর কি, এখানে সেন্টু ভাই যে ক্যারেক্টারটা প্লে করেছে, দুজনকে একই ফ্রেমে ধরা হয়েছে দুখানা জানলার মধ্যে দিয়ে। তো এই সমস্ত জায়গা না, মানে এই সিনেমাটোগ্রাফির এই সমস্ত ব্যাপারগুলো বেশ ভালো লাগছে। মেজর সিনসগুলো অ্যাকচুয়ালি খুব সুন্দর। এবং আরও একটা বিষয় নিয়ে যেটা কথা বলবো সেটা হচ্ছে যে সিয়ামের লুক অ্যান্ড পারফরমেন্স, মানে আমার দারুণ লেগেছে এখানে। মানে যে ক্যারেক্টারটা ও প্লে করছে মূলত খুব টেন্সড, বাট অ্যাট দ্য সেম টাইম সে আবার খুনও করে ফেলছে। এবং যেটা ওই আর কি হয় যে 60-40 হবে, মানে 50-50 নয়, তার একটা আধিপত্য রয়েছে, সেই ব্যাপারটা রয়েছে। তার একটা ফিমেল ইন্টারেস্ট রয়েছে, সেটাও দেখানো হচ্ছে। তো ওভারঅল ক্যারেক্টারটা খুব সুন্দর করে ডিজাইন করা হয়েছে দেখে মনে হচ্ছে। এবং ওভারঅল মানে লুক অ্যান্ড ফিলটা বেশ ভালো। এবং এই যে বললাম না যে একটা নাটকীয়তা, একটা সাসপেন্স, একটা থ্রিলার যে এর মধ্যে রয়েছে, সেই ব্যাপারটা কিন্তু পুরোটা ট্রেলারের মধ্যেও রয়েছে, সেই ইয়েটা রয়েছে। এবার এখানে যেটা বিষয় সেটা হচ্ছে যে আমার যে জায়গাটা মনে হয়েছে যে একটু গিভ অ্যাওয়ে করে দেওয়া হলো ওই যে মার্ডারটা, এবং যদি টিকিটের ব্যাপারটা অবধি ঠিক ছিল, কিন্তু মানে ওই মার্ডারটা দেখিয়ে দেওয়া মানে ওদের ইন্টেন্টটা একদম ক্লিয়ার করে দেওয়া হলো। এই যে জায়গাটা, এবং তারপরে ওরা পালিয়ে যাচ্ছে, সেগুলো নয় ঠিক আছে, কিন্তু এই ইন্টেন্টটা যদি ওই জায়গাটা একটুখানি মানে রাখা হতো, যে এর পরে এরা কী করবে জানার পরে, যে 50 লক্ষ টাকা টিকিট একজন জিতেছে, হাতে টিকিট নিয়ে বসে রয়েছে, এই জায়গাটা অবধি ছাড়লে ব্যাপারটা খুব ভালো লাগতো, খুব ইন্টারেস্টিং লাগতো জিনিসটা। যাই হোক, লুকিং ফরওয়ার্ড টু ইট। 1 তারিখ চলেই এলো, প্রায় 1 তারিখে এটা রিলিজ করবে। সেকেন্ড যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে জয়া আহসান অভিনীত নতুন ছবি ভূতপরি, যেখানে জয়া কিন্তু একটা ভূতের চরিত্রে অভিনয় করছে, সেটারও ট্রেলার এসছে। তো কেমন লাগলো এই ট্রেলার? দেখো, সৌকর্য ঘোষাল কিন্তু একটু অন্য ধরনের ছবি করার চেষ্টা করে, একটু সাসপেন্স থাকে তার ছবিতে, কিছু সোশ্যাল ইস্যুসও থাকে। রক্ত রহস্য ইজ দ্য কাইন্ড অফ দ্যাট কাইন্ড অফ মুভি। এবং ইফ আই এম নট রং, জয়াকে নিয়ে ওর আরেকটাও ছবি বানানো আছে, সেটা ফেস্টিভ্যালে রিলিজ হয়েছিল সম্ভবত, সেই ছবিটাও রিলিজ করবে, সেটা এখনও আসেনি। সেটাও অসাধারণ ছবি, আমি দেখেছি এই ছবিটা। যাই হোক, এখানে কথা বলবো ভূতপরি নিয়ে। ভূতপরি ট্রেলারটা মূলত, ভূতপরি হচ্ছে একদম বাংলা, গ্রাম বাংলার যে ভূতের গল্প, মানে 60-70-এর দশকে এই ধরনের ছবি হতো। এবং মানে এটা আমাদের সাহিত্যে ভরপুর রয়েছে, গ্রাম বাংলার ভূত, মানে সেই ভূত শহর দেখেনি। তো সেই অ্যাটমসফিয়ারের মধ্যে গল্পটাকে নিয়ে যাওয়া হয়েছে। এবং ভূতের গল্প দেখো সাধারণত খুব ফ্রিকোয়েন্টলি আসে এরকম তো নয়, তো অনেক দিন বাদে একটা আসে, তো সেই একটা ফ্রেশ ফিল রয়েছে এটার মধ্যে। আর যেটা বলবো, যে একদম নিপাট গ্রাম বাংলার মানুষজন এবং তাদেরকে ঘিরে যে সমস্ত মানে ঘটনাগুলো ঘটে, সেখানে একজন দেখানো হচ্ছে একদম সমাজের একটা নিচু স্তরের, মানে হয়তো শ্রমিক শ্রেণীরই কোনো মানুষ, যেটা এখানে মূলত ঋত্বিককে দেখানো হচ্ছে। সে একটা গল্পের বই থেকে কিছু ক্লু নিয়ে আর কি বাচ্চাটাকে বলছে। এবং তারপরে শান্তিলালদার ক্যারেক্টারটা রয়েছে এখানে। তো এই যে লুক অ্যান্ড ফিলটা, গ্রামের যে একটা পুরো মানে ওই সময়কার একটা মানে সেই মানে হাড় হিম করা ভূতের গল্প, আমরা সন্ধ্যাবেলা মানে সেই মুড়ি টুড়ি নিয়ে বসে অন্ধকারে আর কি, মানে তোমার একটা ইয়ে জ্বালিয়ে আমরা যখন ছোটোবেলায় ভূতের গল্প গ্রামে গেলে, মানে কারোর বাড়িতে গেলে যখন আমরা শুনতাম, সেই রকম একটা ফিল কিন্তু পাচ্ছি, সেরকম একটা জিনিস কিন্তু
কিন্তু মজাটা পাওয়া যাচ্ছে। এবং সাথে হচ্ছে এটা কিন্তু হরর কমেডিও, কারণ এখানে কিন্তু জয়ের একটা ডায়লগ রয়েছে একদম শেষের দিকে, সেটা হচ্ছে যে ভূত টুত বলছিস, মানুষকে যদি ফানুস বলি তখন ভালো লাগবে তো। তো এখান থেকে বোঝা যাচ্ছে যে এখানে একটা কিন্তু হিউমারও রয়েছে, তো সেই হিউমার এবং সমস্ত জিনিসটা, এবং তার মধ্যে কিন্তু সে কিন্তু মা অ্যাট দ্য সেম টাইম। তো এই সমস্ত জিনিস দিয়ে ব্যাপারটাকে সাজানো হয়েছে। ওই যে বললাম যে একদম ফুল অন মানে ভূত ভয় পাইয়ে দেবো একদম, মানে পুরো হরেবল কিছু হবে এরকমটা নয়। গ্রাম বাংলার মেঠো ভূতের গল্প যেরকম হয় সেই ধরনের, এবং তার সাথে ওই যে একটা সাসপেন্স তো থাকবেই, যে বইগুলো পড়ছে সেখান থেকে কিছু ক্লু বা সেইগুলো থাকবে, সেখান থেকে একটা কোনো মিস্ট্রি রিজলভ হবে, এরকম একটা মনে হচ্ছে ওভারঅল ট্রেলারটা থেকে। ঠিকঠাক দুটো একটা সিন একটু ডিজাইন আমার মনে হয়েছে একটু বেশি ওভার ড্রামাটিক হয়ে গেছে, যেরকম একদম প্রথমে ওই ধোঁয়া দেওয়া হয়েছে, স্মোক দেওয়া হয়েছে আর কি, জয়াকে টেনে নিয়ে যাচ্ছে এরকম একটা টাইপের সিন রয়েছে, তারপর জয়া উপরে উঠে যাচ্ছে, এই সব জিনিসগুলো একটু মোটামুটি ওই ধরনের রূপকথার গল্পের মতো দেখতে লাগছে। আদারওয়াইজ মানে ভূতের গল্পের ট্রিটমেন্ট এরকম দিনের আলোয় এইসব ঘটনাগুলো ঘটছে, একটুখানি অদ্ভুত লাগছে দেখতে। আদারওয়াইজ লুক অ্যান্ড ফিল ওয়াইজ ভালো লাগছে, একটু অন্য স্বাদের গল্প। লুকিং ফরওয়ার্ড টু ইট, লেটস সি। দুটোই রিলিজ করে যাবে, এটা 9th রিলিজ করছে, কেমন হয় দুটোরই এক্সক্লুসিভ রিভিউ এই চ্যানেলে নিয়ে আসবো তোমাদের জন্য। এই ভিডিওতে কিছু ভালো লেগে থাকলে ভিডিওটাকে লাইক শেয়ার, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। দেখা হচ্ছে তোমাদের সাথে পরের কোনো ভিডিওতে। টিল দেন, বাই বাই।